আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নারকেলের নাড়ু। এভাবে নারকেলের নাড়ু তৈরি করলে ৬ মাস থেকে ৭ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়ে নিছি। আপনারা চাইলে ২টা বা ৩টা নিতে পারেন। নারকেলটাকে খুব ভালো করে আমি কুড়িয়ে নিছি। এখন এই নারকেল কোড়াটা দিয়ে আমি নাড়ু বানিয়ে নিব। প্রথমে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনির ক্যারামেল করার জন্য কোনো রকম পানির কিন্তু প্রয়োজন হয় না। জাস্ট চিনিটা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে চিনিটা গলিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। যারা নারকেলের নাড়ুর বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। একটা নারকেল কোড়ার জন্য আমি ১ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা ২টা নারকেল কোড়ার জন্য ২ কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। চিনির ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি এখানে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। জাস্ট একটু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নারকেলের নাড়ু তৈরি করার ক্ষেত্রে কি হয়, অনেক সময় একটা নারকেল অনেক ছোট হয়, একটু বড় হয়। যদি দেখেন নারকেলটা পাক আসতেছে না, ওই পর্যায়ে এসে আলাদা একটা পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও একটু ক্যারামেল করে এখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু দেখবেন আপনার নারকেলের নাড়ুর পাকটা খুব ভালোভাবে চলে আসছে। আর এই তো দেখতেই পাচ্ছেন নাড়তে চাড়তে আমার নারকেলের নাড়ুর জন্য এই পুরটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি গরম অবস্থায় এই নাড়ুগুলো তৈরি করে নেব। যেই পাত্রে আমি নারকেলের পুরটা ঢেলে নেব ওই পাত্রে সামান্য পরিমাণ ঘি মেখে তারপর আমি নাড়ুর পুরটা ঢেলে নেব। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরেই সাথে সাথে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে, কারণ এই নাড়ুটা খুবই ভালোভাবে পাক চলে আসছে। একটু বেশি দেরি হলেই নাড়ুগুলো শক্ত হয়ে যাবে বা বানাতে পারবেন না, একই সাইজের হবে না। নারকেলের নাড়ু বানানোর জন্য যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওই গোটা গরম মশলাগুলো কিন্তু ফালাই দিতে হবে। আপনারা নাড়ুর শেপটা চাইলে ছোট বা বড় করে দিতে পারেন। আমি এইরকম করে নাড়ুর শেপগুলো দিয়ে নিলাম। এই নাড়ুগুলো বানানোর পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা শক্ত থাকে, এই জন্যই নাড়ুগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো নাড়ুই কিন্তু তৈরি করে নিতেছি। আর এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ে নারকেলের নাড়ু, তাও আবার চিনি দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। এই নারকেলের নাড়ুগুলো কোনোভাবেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে যাবেন না, বাইরে রেখেই আপনারা ৬ থেকে ৭ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাড়ুগুলো খেতে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি এখান থেকে একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।